আজ এই ভিডিওতে তারাপীঠের কিছু অলৌকিক ঘটনা তোমাদের সাথে শেয়ার করব, যে গল্পগুলো সত্যি। আর এই তারাপীঠের এই শ্মশান খুবই ভয়ঙ্কর। তোমরা আরও বেশি করে বুঝতে পারবে যদি তোমরা যাও কৌশিকী অমাবস্যার রাতে ওই তারাপীঠে। তো আমরা এখন চলে এসেছি তারাপীঠ মহাশ্মশানে, আর আস্তে আস্তে শ্মশানের দিকে এগিয়ে যাচ্ছি। দেখছো কত মানুষের ভিড় এখানে, আর আমরা এখন শ্মশানের ভেতরে ঢুকে পড়েছি। কৌশিকী অমাবস্যার রাত্রে শুনেছি তারাপীঠ মহাশ্মশান জেগে উঠে পড়ে সেই ভূত পেতনি যোগিনীরা। এখানে সাধুরা অনেক রকম তন্ত্র মন্ত্র সেই মরা মানুষের ওপর করে, তারপর তারা আরও অনেক শক্তিশালী হয়ে ওঠে। আর আমি এতক্ষণ যে মাটিটার উপর দাঁড়িয়েছিলাম সেটা মাটি না, সেটা ছিল সেই সমস্ত মানুষদের ছাই বর্ষ, পুরো নিজ কালোতে কালো হয়ে পড়েছিল। আমরা এখন শ্মশানের ঠিক উল্টো দিকে চলে এসেছি, আর যেখানে মাতারা, সাধক বামদেব আরও অনেকের পুজো করছিলেন সাধুরা। জানো তো, এই অন্ধকার রাস্তাটা দিয়ে যখন পেরিয়ে যাচ্ছিলাম না, গা আমার শিউরে উঠছিল। দেখছো সাধুরা কিভাবে পুজো করছে, তাদের পুজোর কি এলাহি ব্যাপার, তার কত রকম কত কিছু কাছে রেখে তারা পুজো করছে। খুব ভয় লাগছিল এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে। আর রাস্তার সাইডে, আর এই অন্ধকার রাস্তার সাইডে রয়েছে বামদেবের একটা আশ্চর্য মূর্তি। দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। দেখছো সাধুরা কিভাবে তন্ত্রমন্ত্র করে যজ্ঞ করছে, তাদের কত রকমের এলাহি ব্যাপার। আর এখন আমরা চলে যাচ্ছি সেই বামদেবের সমাধির কাছে। আর যেতে যেতে রাস্তার ধারে এই কি দৃশ্য দেখলাম আমরা, আমার তো গা শিউরে উঠেছিল এই দৃশ্য দেখে। খুব ভয়ঙ্কর জায়গা এটা। হ্যাঁ, আমরা সেই সমাধির কাছে এখন চলে এসেছি যেখানে বামদেবকে সমাধি দেওয়া হয়েছিল। দেখতে পাচ্ছ কত কত দর্শনার্থী এখানে এসেছে পুজো দেওয়ার জন্য। আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালাম তারাপীঠের সেই রাতের দৃশ্য। আর আমরা এখন তারাপীঠ শ্মশান দিকে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। দেখো পেছন দিকে পুরো ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখালাম যে সেই মন্দির রাত্রিবেলায় কতটা ভয়ঙ্কর। এখন আমরা মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি বাজারের দিকে। দেখো এখানে কত দোকানের জিনিসটা দেখতে খুব সুন্দর লাগছে। আর আমরা সবাই দেখছিলাম যে কি কিনবো, কিছু খুঁজে পাচ্ছিলাম না বাজারের দিকে। আমি তো চারদিকে ঘুরছিলাম আর ক্যামেরা করতে দিয়েছিলাম ভাইকে, ছোট ছেলেদের ঝুঁক বন্দুক। আর এখন আমি চলেছিলাম এই কাঁসা পিতলের দোকানে। তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে আমরা কী কী কিনেছি, তাও এই ভিডিওটা আসতে একটু লেট হয়ে গেল আমার। আর চলো পুরো মন্দিরটা তোমাদেরকে আরেকবার ঘুরিয়ে দেখাবো রাত্রেবেলায় মন্দিরটা কেমন লাগছে। আগে বাজারটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। তো দেখো আমরা কী কী জিনিস কিনছি, কোথায় কোথায় দিচ্ছি। 20 টাকা করে পেন। দেখি একটা, দেখি কেমন বাজছে। আর একটা মিডিয়াম সাইজের দেখাচ্ছে 70 টাকা পড়বে। কোনটা দেখাচ্ছে লাগানোই দেখাচ্ছে। এখন আমরা বাজার থেকে বেরিয়ে পড়েছি আর চলে যাচ্ছি মন্দিরের দিকে। তো চলো তোমাদেরকে একবার রাত্রেবেলায় মন্দিরটা দেখিয়ে নিই যে রাত্রিতেও মন্দিরে কত ভিড় হচ্ছে। দেখো আমরা উঠে পড়েছি, আর এখনও কত কত দর্শনার্থী আসছে মন্দিরের ভিতরে মাকে দর্শন করার জন্য। আর এখনও পুজো হচ্ছে, আর এই জায়গাটাতে খুব বড় যজ্ঞ করে পুজো হচ্ছিল। আমাদের সাথে একবার শেয়ার করে দিই। দেখো কত বড় যজ্ঞ পুজো হচ্ছিল, আর কত ভিড় এখনো মন্দিরে পুজো হচ্ছে। এখন আমরা চলে এসেছি সেই চাতালের উপরে। তো দেখো ঘড়িতে এখনো 7টা 33 বাজছে,
আর প্রচুর ভিড় এখানে মাকে দর্শন করার জন্য। কত কত ভক্ত আছে এখনো মন্দিরে। আর আমরা তো ভাবলাম বাড়ি যাওয়ার আগে মায়ের সাথে আরেকবার দর্শন করে যাই, কিন্তু এত ভিড়ের মাঝে মাকে কি দেখতে পাবো? তো চলো চেষ্টা করবো মাকে দেখা। এখন বাজে ঘড়িতে 7:34, কিন্তু মাকে দর্শন পেলাম না। তো রাত করবো না, আমাদেরকে এখনো অনেক দূর যেতে হবে, তাই মন্দির থেকে এখন বেরিয়ে পড়েছি। মন চাইছে না মাকে ছেড়ে যেতে, কিন্তু যেতে তো হবেই, কারণ আমরা অনেক দূর থেকে আসছি। আর আশিস আর পিউ আগে এগিয়ে পড়েছে, আমি আর ভাই যাচ্ছি। মাকে ছেড়ে যেতে সত্যি ইচ্ছে করছে না, বারবার মনে হচ্ছে পেছন দিকে ঘুরে তাকায়, মায়ের যদি একবার দর্শন পায়। তো চলো বন্ধুরা, মন্দির থেকে এখন আমরা বেরিয়ে পড়েছি। এরপর আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবো। মা ওরা সবাই চলে গেছে গাড়ির কাছে, তো আমরা এখন রয়ে গেছি এখানে। তো চলো বাড়ি যাওয়া যাক। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরাও তারাপীঠ এসো, বড় মাকে দেখে যাও, মায়ের দর্শন করে যাও। সত্যি খুব সুন্দর জায়গাটা, খুব মন ভরে যাবে এখানে এলে। তো যাওয়ার আগেও তোমাদের সাথে সমস্ত কিছুটা শেয়ার করলাম, রাতের তারাপীঠ কেমন সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিও আসতে একটু লেট হয়েছে, পারলে আমাকে ক্ষমা করে দিও। আর আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও আগের দিকে এগিয়ে যেতে পারি। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো। তো চলো, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে আমরা এখন তারাপীঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ঘড়িতে বাজে এখন 7:50, আমরা তারাপীঠ থেকে বেরিয়ে পড়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।